আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে সাদিফের নানুর বাড়ি, এখানে দেখেন সব কিছু ভেঙে ফেলা হচ্ছে, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যে সকাল 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 ঘুম থেকে উঠছি, উঠার পরে এই যে দেখেন কি শুরু হয়ে গেছে। এখানে ঘর বাড়ি এখানে সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। মানে এক সাইডে এখানে আর কি একটা ঘর ছিল, এই ঘরটা আর কি ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে ভেঙেই তারপরে এই যে দেখেন গাছ কাটাকাটি হচ্ছে এখানে, কারণ ঘর যেদিকে দেওয়া হবে আর ওইদিকে আর কি পিছন সাইড দিয়ে পড়বে, গাছ কেটে ফেলতে হবে। যার জন্য যে সকাল সকাল এসে পড়ছে গাছ কাটার জন্য। আর আমরা ওই দিকটা দেখছিলাম, এদিকটা দেখেন ইট আইনা রাখা দিয়েছে ওই পাশে বারজার ওইখানে। এই নারিকেলটা ভাগ্যিস যে নারিকেল গাছটা আছে, না তা না হলে বা নারিকেল গাছটাও কিন্তু কাটা পড়তো। ওই নারিকেল গাছের একদম নিচ পর্যন্ত আর কি যাবে। আর সাদিফে দেখেন এইদিকে কি করতেছে, যে বলতেছে যে দিকটা গুলি মারতেছে, এটা বাঁশ দেয়, এই লম্বা বাঁশ দিয়ে বলতেছে গুলি দিবে গুলি দিবে, এরকম অবস্থা করতেছে। আর তার নানু বাড়ি আসলে তো খালি শুধু খেলা আর খেলা। তো তার চুল লম্বা হয়ে গেছে, তার মামা বলতেছিল যে চুল কাটা দিবে। আর এই যে এইদিকে দেখেন সে চুল কাটার জন্য এই যে তার মামার সাথে চলে যাচ্ছে মোটর সাইকেলে করে। সে যাবে এখন চুল কাটতে যাবে। এইখানে আসলে মানে সে শুধু ঘুরবে আর ঘুরবে, মানে এইখানে আসলে সে যেতেই চাইবে না। যে যাওয়ার কথা বললেই শুধু কান্নাকাটি করবে। আর সে ঘোরাঘুরি করতে পছন্দ করে। এখানে আসলে সে ইচ্ছা মতো ঘুরতে পারে, খেলতে পারে, যে কোনো জিনিস করতে পারে। আসলে বলে না মানুষ যে মামার বাড়ি মধুর হাঁড়ি, সেই রকম আর কি। তো তারও এরকম। তো বাসার মধ্যে থাকতেই চায় না, শুধু সে নানার বাড়ি এদিকেই থাকতে চায়। সে আসলে এখানে ঘোরাঘুরি করতে পারে। ওই যে চলে গেছে মোটর সাইকেলে করে।